জল না পেলে ভোট নয়। সম্প্রতি হরিশ্চন্দ্রপুরে ভোট বয়কটের ডাক জনতার। রবিবার সকালে শহীদ মোড় থেকে হাসপাতালগামী গুরুত্বপূর্ণ রাস্তায় হঠাৎই চরম উত্তেজনা। রাস্তায় কলসি বালতি ফেলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা। অভিযোগ, 1 বছরের বেশি সময় ধরে পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন তারা। এলাকাবাসীদের দাবি, আশেপাশের অঞ্চলে যেখানে ঘরে ঘরে জল সংযোগ হয়ে গিয়েছে সেখানে তাদের এলাকাকে এখনো বঞ্চিত রাখা হয়েছে। বিক্ষোভকারী এক মহিলার বক্তব্য, বারবার জানিয়েছি, কেউ শোনেনি। প্রতিদিন রাস্তা বন্ধ করব এবং ভোট দিতে যাব না। এই ঘটনার জেরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। অপরদিকে বিজেপির অভিযোগ, এই এলাকায় তৃণমূল ভোট না পাওয়ায় ইচ্ছাকৃতভাবে জল থেকে বঞ্চিত করেছে সাধারণ মানুষকে। এক বিজেপি নেতার বক্তব্য, যেখানে আমরা ভোটে লিড পাই সেখানেই পরিষেবা বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা একটা গভীর চক্রান্ত। যদিও তৃণমূল সেই অভিযোগকে উপেক্ষা করে বলে, এই এলাকাতে দ্রুত জল সংযোগের কাজ শুরু করা হবে, তবে ধৈর্য ধরতে হবে। এই মুহূর্তে হরিশ্চন্দ্রপুরে পরিস্থিতি থমথমে, পুলিশি টহল চলছে, তবে উত্তেজনা প্রশমিত নয়। জল পাচ্ছি না, তার জবাব দাও। জল চাই, জলের লাইন কানেকশন করা হয়েছে, চারিদিকে লাইন হয়ে গেলে জল পাচ্ছি না, তার জবাব দাও। আমাদের জল চাই। আজকে 1 বছর থেকে আমরা টেপে জল পাচ্ছি না। কেন পাচ্ছি না? সবার বাড়ি বাড়ি জল হলো, কানেকশন হয়েছে, আমরা জল পাচ্ছি না। মানে কেন পাচ্ছি না? আমাদের জল পাবো। আমাদের বাড়িতে বয়স্ক লোক আছে, 1 গ্লাস জল দেওয়ার মতন কেউ না। আমরা কাজে যাচ্ছি, তো কোথা থেকে জল পাবে? এক বালতিতে জল রেখে যাবো বাড়িতে, সে তো জল থাকে না। কেন থাকে না? আজকে মেম্বারকে ভোট দিলাম, কোথা থেকে মেম্বার জিতো? আমাদের দলের মেম্বার জিতো। মেম্বার কেন দেখা করছে না? এখন দেখা করুক আমাদের সঙ্গে মেম্বার, তারপরে আমরা কানেকশন উঠাবো। এখন থেকে তো উঠাবো না, রোজ এটা হবে আমাদের এখানে। যতদিন জলের কানেকশন না হবে, রোজ এই জিনিসটাই হবে আমাদের। দেখুন, জলের জন্যই দাবি, আমরা সবাই জলের জন্যই দাবি করেছি। জলের ইটা করুক আমাদের মেম্বার এসে, আমরা এটা উঠাই দিব, সব ছাড়িব, গাড়ি ঘোড়া সবই চলবে। আর যতদিন টেপ হবে না, গাড়ি ঘোড়া কিছু চলবে না। এরকমই হবে প্রত্যেকদিন। বলে মেম্বার জিতেছে আজকে মেম্বার আসে দেখা করছে না, প্রধান আসে দেখা করছে না। কেন এরকম হলো? তো হওয়ার দরকার আছে। কেন মেম্বার আসবে না? এখন মেম্বার আসে, দায়িত্ব লোক দেখা, জলের কানেকশনটা হবে। ভোট করছি, আমরা পানীয় জল থেকে বঞ্চিত, পুরোভাবে বঞ্চিত। এবং আমরা 100টা পরিবার এই এরিয়ার কেডিয়া মোড় থেকে আরম্ভ করে সিনেমালপাড়া পর্যন্ত আমরা জল থেকে একবারে বঞ্চিত। এবং এখানে একটা পাইপ লাইন দেওয়া আছে, তাতে আমরা কেউ জল সুবিধা মতন কেউ জল কোনো রকম পাই না আমরা। এবং এটা আমরা জল চাই, এবং আশ্বাস দিতে হবে যে আমরা জলটা কবে থেকে পাবো, লাইনটা কবে থেকে বাড়িতে হবে, বাড়ি বাড়ি সবারই হবে, বাড়ি বাড়ি কবে হবে সেটা আমরা জানতে চাই। এই কারণেই কি হ্যাঁ, এই কারণে আমাদের বিক্ষোভ, এবং এই বিক্ষোভ চলবে যতক্ষণ না আমরা আশ্বাস পাবো যে জলের ব্যবস্থা করা আছে, ততক্ষণ কিন্তু আমাদের বিক্ষোভ আজকে বলে নয়, কালকে পরশু চলবে, অনবরত চলবে, প্রত্যেকদিন চলবে। আমরা হচ্ছে পানীয় জল থেকে বঞ্চিত, 100টা পরিবার এখানে বঞ্চিত পাড়া, কেডিয়া মোড় থেকে শুরু করে সিনেমাল পাড়া পর্যন্ত পুরো। হ্যাঁ, আমাদেরকে বুঝাচ্ছে, তো আমাদেরকে বুঝালে তো হবে না, আমাদেরকে আশ্বাস দিতে হবে। তো আমাদেরকে আমাদের জলের থেকে যেটা বঞ্চিত, তার জন্য আমাদেরকে আশ্বাস দিতে হবে যে জলটা আমরা কবে থেকে পাবো, পাইপ লাইনটা কবে থেকে বসাবে। আজকে আমি জল পাচ্ছি না, আমার বাড়ির পাশে একজন জল পাচ্ছে, কিন্তু আমি কেন বঞ্চিত হচ্ছি? লাইন লাগাই জল পাওয়া যায় না। আজকে বাড়িতে অনেক রকম বয়স্ক লোক থাকে, তারা কি ট্যাপে জল আসতে নিতে পারছে না। অনেক অসহায় মানুষ হচ্ছে যারা যে ট্যাপের উপর নির্ভরশীল। খাওয়া বন্ধ আছে, রোববার তো ছুটি, আর ভালো মন্দ খাবো এটা বলছে। তো আমরা কেন মরবো? রোববার বলে কেন মরবো? মরবো না আমরা। আমরাও চাই নিজে থেকে জিতা হয়েছে না, আমরা জল চাই। কতদিন ধরে এই সমস্যা হচ্ছে আপনাদের? প্রায় 1 বছর হচ্ছে। জল দিচ্ছে, 5 মিনিট দিচ্ছে, ঝগড়া লেগে যাচ্ছে।
আমরা নিজের মধ্যে ঝগড়া করছি, কেন ঝগড়া করবো? দেখুন, জলের বিভিন্ন জায়গায় কাজ চলছে প্রায় শেষের দিকে, এবং বিগত দিনে যদি আপনারা দেখেন যে বিভিন্ন জায়গাতেই কিন্তু এই জলের অভাবটা ছিল, কিন্তু এই মামাটি সরকার আসার পরে আপনারা দেখবেন বাড়ি বাড়ি যেন জল যেন পৌঁছে যায়, তার একটা প্রকল্প আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন। 2025-26 মধ্যে সেটা কমপ্লিট হবে এবং প্রায় সেটা শেষের দিকে। যদি কোথাও না হয়ে থাকে দেখবেন খোঁজ নিয়ে সেখানেও কাজ চলছে, খুব দ্রুততর সহিত সেখানেও কাজ সম্পন্ন হবে এবং জল যাবে। অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন, বিজেপির খেয়ে কোনো কাজ নাই, বিজেপির পাশে লোকজন নয়, বিজেপির পায়ের নিচে মাটি নাই, তাই একটা কুৎসরট আছে। আপনি প্রপারে দেখুন প্রত্যেকটা জায়গায় মানুষ জল পাচ্ছে, এবং এক দুটো জায়গায় যদি না পেয়ে থাকে আমরা খোঁজ নিয়ে দেখব, সেখানেও আমার মনে হয় কাজ চলছে, খুব তাড়াতাড়ি সেটাও সমস্যা দূর হবে। তো তৃণমূল কংগ্রেস ভোট পাচ্ছে না, সেই জন্য আরও বেশি এখানকার বঞ্চিত রাখছে, এখানকার মানুষকে পানীয় জল থেকে বঞ্চিত রাখছে। তাহলে এই সরকারকে কি মানুষ রাখতে পারে? এইদিকে বলছে মা মাটি মানুষের সরকার। এরা মানুষের জন্য কাজ করে না, এরা নিজের জন্য কাজ করে। যেখানে কাটমানির ব্যাপার থাকবে সেখানে দেখবেন দৌড়ে দৌড়ে এই নেতা মন্ত্রীরা গিয়ে কাজ করে। তারা রাজ্য জুড়ে তো বিক্ষোভ চলছে, শুধু পশ্চিমবঙ্গের হরিশ্চন্দ্রপুরের মধ্যে নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষোভ। লজ্জা হওয়া উচিত যে রাজ্যের মন্ত্রী হরিশ্চন্দ্রপুর বিধানসভার, সেই বিধানসভাতে সদর এলাকার মধ্যে মন্ত্রীর বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বের মধ্যে জলের সংক্রমণ, জলের অভাব দেখা দিচ্ছে, স্থানীয়রা বিক্ষোভ করছে পানীয় জলের জন্য। এর থেকে বড় লজ্জার বিষয় আর কি হতে পারে? তো স্বাভাবিক কথা, যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে এবং তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা থাকবে, এইভাবে বিক্ষোভ হতেই থাকবে। কখনো পানীয় জলের জন্য, কখনো শিক্ষা ব্যবস্থার জন্য, কখনো রেশনের জন্য, কখনো হাসপাতালের জন্য। আয়ে দিন এই ধরনের বিক্ষোভ দেখা দিচ্ছে। তার মানে কি জনসাধারণ এখন বুঝাতে চাইছে যে এই সরকার চলবে না। পশ্চিমবঙ্গের মধ্যে এই সরকার থাকলে সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। পানীয় জলের জন্য হাহাকার হতে হবে, স্বাস্থ্যের জন্য হাহাকার হতে হবে, তো রেশনের জন্য হতে হবে। চারিদিকে তো অভাব অনটন দেখা দিয়েছে এই সরকার আসার পরে। আর বিক্ষোভ দেখাচ্ছে মানুষ রাস্তায় নেমে, মায়েরা বোনেরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে। এর থেকে বেশি লজ্জার বিষয় কি হতে পারে? আর এইদিকে বলে বেড়াচ্ছে মা মাটি মানুষের সরকার। পিএইচি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে দিয়েছি, উনি দেখছেন, ইমিডিয়েটলি দেখছেন কি ব্যাপার না ব্যাপার জানাক আমাকে, ঠিক আছে? এবং যদি রেমিডিয়াল অ্যাকশন হয় সঙ্গে সঙ্গে উনিই ব্যবস্থা নেবেন।